আপনারা কেউ কি সরাসরি কোনোদিন চোর দেখেছেন রাতের বেলা? বা চোর রাতের বেলা কি কর্মকাণ্ড করে সেগুলো সম্পর্কে জানেন? আমি কিন্তু চোরকে ভূতের চেয়েও বেশি ভয় পাই। তো চুরি কি করে আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর একটা চারতলা বাড়ি কভার করতে কয়টা সিসি ক্যামেরা প্রয়োজন পড়ে বা কত টাকা খরচ পড়ে সেটা সম্পর্কে কিন্তু ডিটেলস বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমার সংসারের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি না। গত এক সপ্তাহ আগে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছি। তো সিসি ক্যামেরা লাগিয়েছি, কত টাকা খরচ পড়েছে বা কয়টা ক্যামেরা লাগিয়েছি, তার মধ্যে চুরে কি করেছে সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমিও কিন্তু সিসি ক্যামেরা সম্পর্কে তেমন কিছু জানি না বা কত টাকা খরচ পড়বে সেটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো আমার ভিডিওটা দেখে যদি কেউ কোনো ধারণা পান বা বাড়িতে কেউ সিসি ক্যামেরা লাগাতে চান, আমি মনে করি যে আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে এই পাশটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার বাড়ির সামনের পাশ। তো এইখানে আমি একটা ক্যামেরা দিচ্ছি। এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আমার সামনের যে রাস্তাটা আছে সেটা একদম কভার হয়ে যাবে। তো এটা হচ্ছে উত্তর পাশ, আর একটা পশ্চিম পাশে দিচ্ছি। তো পশ্চিম পাশেও কিন্তু একটা ক্যামেরা কভার হয়ে যাবে, আর দিচ্ছি বাড়ির পিছনে একটা ক্যামেরা। তো মোট এখানে আমি 3টা ক্যামেরা ব্যবহার করেছি। আর সিঁড়ির মধ্যে একটা ক্যামেরা লাগাবো, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ওনারা কিন্তু কোথায় কি ক্যামেরাটা লাগবে আমাদেরকে দেখিয়ে সেট আপ করে নিচ্ছে। অনেক বছর আগে থেকে ক্যামেরা লাগানোর ইচ্ছা, তো ইচ্ছা হলেই কিন্তু অনেক সময় অনেক জিনিস হয়ে ওঠে না। তো আলহামদুলিল্লাহ এখন লাগিয়ে ফেললাম। বাহিরে কিন্তু ক্যামেরা লাগিয়ে এখন ভিতরে চলে এসেছে, ভিতরে একটা ড্রিল করে নিচ্ছে। আর এই ড্রিলটা দিয়েই কিন্তু তারটা বাইর হবে। তো এখানে রাউটারের সাথে কিন্তু এটার কানেকশনটা, ভিতরে একটা মেশিন থাকবে, সেটার মাধ্যমে কিন্তু আমরা ক্যামেরাগুলো দেখতে পারবো। তো এখানে ড্রিল করে নিল। মূলত সিসি ক্যামেরা লাগানোটা খুব বেশি প্রয়োজন ছিল। ভাড়াটিয়াদের অনেক মোবাইল চুরি হয়ে গেছে। তো আসলে চুরি হয়ে গেলে তো এটা একটা খুবই খারাপ দেখায়, সেই জন্য ক্যামেরাটা লাগানো। আর আমি যখন বাসায় থাকি না, অনেক সময় বাসায় অপরিচিত লোকজন আসা যাওয়া করে। যদিও গেটের মধ্যে সব সময় তালা লাগানো থাকে, তার মধ্যেও শুনি যে এসেছে ও এসেছে, সেজন্য ভাবলাম যে এটা একটা সিকিউরিটি ভালো একটা দিক। সিসি ক্যামেরা আমি দূরে বসে থেকেও বা রুমে বসে থেকেও দেখতে পারবো বাসার ভিতরে কে আসা যাওয়া করছে। আমার বাচ্চাদের কিন্তু আনন্দ শেষ নেই। ছোট মানুষ নতুন নতুন যা দেখে তা দেখেই কিন্তু ওরা খুশি হয়ে যায়। যেখানেই যাচ্ছিল শুধু নিচে আর উপরে দৌড়াদৌড়ি করছিল। তো চলুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু হচ্ছে আমার সিঁড়ির ভিতরের যে ক্যামেরাটা, এটা দিয়ে কিন্তু দোতলা থেকে শুরু করে একদম নিচতলা সামনের পাশ পর্যন্ত কভার হয়ে যায়। আর এই যে ক্যামেরাটা দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে উত্তর পাশের যে ক্যামেরাটা এটা দিয়ে আমার সামনের যে পাশটা আছে রাস্তাটা সেটাও কভার হয়। আর এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পশ্চিম পাশের ক্যামেরা। এটা দিয়ে পশ্চিম পাশে যে পাশটা আছে সেটা কিন্তু কভার হয় খুবই সুন্দরভাবে। যেদিন থেকে ক্যামেরা লাগিয়েছি সেদিন থেকে আর শান্তিমতে ঘুমাতে পারি না। যখনই ক্যামেরা চেক করি রাতের বেলা দেখা যায় 1:30, 2টা, 3টা থেকে শুরু হয়ে যায় চোরের আনাগোনা। একদিনও মিস যায়নি, চোরে ঘোরাঘুরি করেনি। তো চোরকে আমার এত বেশি ভয় লাগে, আমার কাছে রাতের বেলা চোরকে ভূতের চেয়েও বেশি ভয় লাগে। মনে হয় মনে চোর চলে আসলো, মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো ওই দিন রাত্রে কি হয়েছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা মনে হয় 6 তারিখের একটা ভিডিও। রাতে 3টা 9-এ, তখন 3টা 9 বাজে। আমি মনে হয় 4টার দিকে সজাগ হলাম, হয়ে দেখি যে একটা ছেলে খালি শরীরে হেঁটে যাচ্ছে। তো ভাবলাম কেন ছেলেটা এত রাত্রে খালি শরীরে হেঁটে যাচ্ছে। তারপর আমি 4টা ক্যামেরায় অন করলাম। তা এই ক্যামেরাটা দেখি যে একটু উপরের দিকে হয়ে আছে, এই যে পশ্চিম পাশের ক্যামেরাটা। তো ভাবলাম এটা কেন উপরের দিকে গেল। তো আমি আবার পিছনের দিকে রেকর্ডটা চেক করলাম, পরে দেখি যে আস্তেই করে চোরটা ক্যামেরাটা উপরের দিকে এইভাবে দিয়ে দিয়েছে। তার ঠিক 2-3 মিনিট পরে ও এই পাশ দিয়ে বের হয়ে এসেছে। তো চোরের যে কি একটা অবস্থা, চুরি করতে তো আসেই, তারপরে কত বড় একটা সাহস, ক্যামেরা উপরের দিকে দিয়ে যায়। আমি মনে হয় ওদিন রাত্রে আর ঘুমাতেই পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার এই যে বাড়িটা দেখাচ্ছি, এই কিন্তু আমার শখের বাড়ি। তো এখানে আমি 4টা ক্যামেরা ব্যবহার করেছি। আমি যদি এখানে আরেকটা ক্যামেরা, 2টা ক্যামেরার প্রয়োজন ছিল, আমি একটা ছাদেও ব্যবহার করতে পারতাম। আর আমার বাড়ির পূর্ব পাশে, তো পূর্ব পাশে অন্য বাড়ির ক্যামেরা আছে, সেই জন্য আর ওই পাশে লাগাইনি।
ছাদেও লাগাইনি, পরে হয়তো বা লাগিয়ে নিব। আর এই তো এই 4 তলা বাড়িটি কভার করতে কিন্তু কত টাকা খরচ হচ্ছে সেটা এখন বলে দিচ্ছি। 4টা ক্যামেরা লাগিয়েছি, তার সহ মিস্ত্রির খরচ আর যাবতীয় মেশিনের যা খরচ টরচ আছে সব মিলিয়ে কিন্তু আমার এখানে প্রায় 20,000-এর মতো খরচ পড়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যারা বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে চান তারা কিন্তু ভিডিওটা দেখে একটা ধারণা করতে পারবেন কত টাকা খরচ পড়ে। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই বলে দিতে চাই, আপনারা কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন। আর বাসার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে জানালার পাশ থেকে কিন্তু অবশ্যই দূরে রাখবেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।